কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর। খেলা জমে গেছে বন্ধুরা, পুরো খেলা জমে গেছে। শুধু ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ইন্ডিয়াতে মুক্তি পাওয়ার পরে অনেকেরই তুফান সিনেমাটা ভালো লাগেনি, সেই সময় প্রচুর নেগেটিভ কিন্তু একটা ছড়ানো হয়েছিল। তারপরে কিন্তু তুফান সিনেমার যে সাকিবিয়ানরা, সেই সাকিবিয়ানরা কিন্তু প্রচুর উল্টোপাল্টা কথা বলেছে, প্রচুর কিছু বলেছে। তো তখন সেই সময় আমি তাদেরকে একটাই কথা আমার ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আর কিছুদিন অপেক্ষা করো, আর কিছুদিন অপেক্ষা করো। তুফান সিনেমা যে কি করবে, এবং তুফান সিনেমা ছেড়ে দাও, সাকিব খান যে কি করবে সেইটা মাথা খারাপ হয়ে যাবে। ইন্ডিয়ার দর্শকদেরকে জাস্ট একটু সময় দাও, ইন্ডিয়াকে জাস্ট একটু সময় দাও সাকিব খানকে বোঝার জন্য, সাকিব খানের অভিনয়টাকে বোঝার জন্য, সাকিব খানের সিনেমাকে বোঝার জন্য একটুখানি সময় দাও। তো সেখান থাকতে সেই সময়টা এসে গেছে এবং কথা মিলে গেছে। তার কারণ আমরা সবাই জানি, আমরা সবাই জানি যে তুফান সিনেমার পরে দরদ সিনেমার পরেই কিন্তু সাকিব খান মানে মেগাস্টার সাকিব খান কিন্তু বরবাদ বলে যে সিনেমাটা, সেই সিনেমাতে সে চুক্তিবদ্ধ অলরেডি হয়ে গেছে, সেটা নির্মাতাদের খাতায় চলে গেছে এবং এই সিনেমাটা হচ্ছে, সেটা তো আমরা তো সবাই জেনে গেছি। কিন্তু সেখান থাকতে সব থাকতে বড় ব্যাপারটা কি যেন, কেন বললাম যে এবার সেই সময়টা এসে গেছে, এই কারণেই বললাম। সেইটা হচ্ছে যে এসবিএফ এর মতন ব্যানারে তুফানের পরে এইবারে বরবাদ সিনেমাটা কিন্তু শুধু বাংলাদেশের প্রোডাকশন হাউসে হবে না, আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ, দুই দেশ, পার্শ্ববর্তী দুই দেশের প্রোডাকশান হাউস মিলিয়ে কিন্তু এই বরবাদ সিনেমাটা কিন্তু হতে চলেছে। তবে এটা বরবাদ নাম থাকবে না নামটা পাল্টে অন্য কিছু থাকবে সেটা এখনও ঠিক হয়নি, কিন্তু সাকিব খানের এটা হতে চলেছে। এবং সব থাকতে বড় কথা হচ্ছে যে এই বরবাদ সিনেমাটা যেন কেন ইন্ডিয়াতে সব থাকতে বেশি চলবে, তার কারণ হচ্ছে তুফানটা দিয়ে সবে সাকিব খান এন্ট্রি করেছিল কোথায়, আমাদের ইন্ডিয়াতে এন্ট্রি করেছে। দেখো সাকিব খানের আগে অনেক সিনেমা এসেছে আমাদের এই দেশে, ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়াতে, কিন্তু সেগুলো কিন্তু অত ভালোভাবে চলেনি। তুফানটা যেভাবে একটা আলোচনা এসেছিল, তো সেখান থাকতে আমরা মানবো যে তুফান থাকতে এন্ট্রি করেছিল, দরদ দিয়ে খেলবে, মানে খেলা শুরু করবে, আর হচ্ছে বরবাদ দিয়ে পুরো ফাটিয়ে দেবে। তার কারণ কেন বলো তো, বরবাদ একটা রোম্যান্টিক, একটা আলাদা ঘরনারই কিন্তু একটা সিনেমা হতে চলেছে, তার কারণ তার নামটা শুনেই আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আর আমাদের এখানে কিন্তু ঠিক এই রকমই কমার্শিয়াল সিনেমা থাকতে কিন্তু এই রকম সিনেমা কিন্তু দর্শক একটু বেশি পছন্দ করে। তবে কমার্শিয়াল সিনেমার যুগ ভাই এবার ফিরছে, তার কারণ আপনারা সবাই জানেন যে দেবদার খাদান আসছে, এটা পুরো ফাটিয়ে দেবে। সাকিব খানের বরবাদ ধামাকা লেভেলে চলবে। তো একটাই কথা তোমাদেরকে বলেছিলাম যে শুধু অপেক্ষা করো, খেলা শুরু হবে, খেলা শুরু হয়ে গেছে। তো কথা মিললো তো, একদম মিলতেই হবে, তাই না? তো সেই সাকিবিয়ানরা, আমার সেই সাকিবিয়ান ভাই বোনেরা দুঃখ পাবে না কোনো সময়, কষ্ট হবে না সময়, শুধু একটা কথা মনে রাখবে, জাস্ট চিল, একদম এগিয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।